আজকে বাড়িতে বানিয়েছিলাম তেলের পিঠে। আমি এই বাটির মাপে এক বাটি প্রথমে নিয়েছিলাম চালের গুঁড়ো, এক বাটি ময়দা, আর হাফ বাটি থেকে একটু কম পরিমাণে সুজি, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব গুড়। মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেভাবেই দিও। এই দেখো, এই দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছিলাম। দুধটা কিন্তু ঠান্ডাই ছিল, গরম ছিল না। এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো। দেখো ব্যাটারটা এবার এরকমভাবে বানিয়েছিলাম, খুব পাতলাও না খুব গাঢ়ও না। এবার আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে এদিকে তেল গরম হয়ে গেছে আর ব্যাটারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে পিঠেগুলি ভেজে নেব। প্রথমে একটা পিঠে দেখছিলাম কেমন হয়, দেখলাম পিঠেটা ভালোই হচ্ছে। আর পিঠে ভালো হলো না, করতেও ভালো লাগে। তারপরে ছেলে বলল, মা একটু মৌরি দাও। দেখো পিঠে করতে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে খায় না তো সেরকম। আমি পিঠে খুব কম করি, আর মাঝে মাঝে অল্প করে এক একটা পিঠে করি, আর রেসিপিগুলি তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। তারপরে দেখো মৌরি দিয়ে পিঠেগুলি ভেজে নিলাম। আর মৌরিটা কিন্তু অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। আর পিঠেগুলি সত্যি অনেক সুন্দর হচ্ছিল, আর ফুলকো ফুলকো হচ্ছিল, ভাজতেও বেশ ভালো লাগছিল। দেখো সব কটা পিঠে ভাজা হয়ে গেছে, ভাজার পরে কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থেকো। আর তোমাদের